আজকে চারিদিকে কান পাতলে দেখা যাচ্ছে আবার একদল লোক যেন নতুন করে মাথা চাড়া দিয়েছে, ইসলামকে মিটিয়ে দেবো, মসজিদ ভেঙে ফেলবো, মাদ্রাসা ভেঙে ফেলবো, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। একদল মানুষ যেন পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করতেইছে, করছে না করেনি? খুব ভালো করে শোনো, এটা আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এরকম পাগলা কুকুর সমাজে প্রায় সময় বেরিয়েছে। আল্লাহ সবার মজা চেকিয়ে দিয়েছে, পাগলামি করার স্বাদ মিটিয়ে দিয়েছে, কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। আমরা ধ্বংস হয়ে যাব যদি ভালো মুসলমান না হতে পারি, মুত্তাকি যদি না হতে পারি, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। এর আগে যখন বেরিয়েছিল কেউ, আল্লাহ আমাদের দ্বারা তাদেরকে শাস্তি দিয়ে মিটিয়েছে, কিন্তু আবার কখনো কখনো আল্লাহ মশা পাটিও সাইজ করেছে। কখনো ফোরাত নদীকে বলেছে ডুবিয়ে মার, কখনো আবাবিল পাখি পেটিয়েছে। আমাদের ছাড়াও আল্লাহর হাজারো কোটি সৈন্য আছে, শুনছেন তো নাকি? আর আমরা যদি ভালো হতে পারি, আল্লাহ আমাদেরকে মুজাহিদের দরজা দেবে, গাজীর মর্যাদা দেবে, শহীদের দরজা খুব নসিবওয়ালারাই পায়, ওই দরজাও দেবে, দুনিয়াতেও সম্মানিত করবে, পরকালে চির শান্তির জান্নাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি গাফলতি হয়, আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে দিয়ে। ওই আমার আগে মৌলানা সাহেব বলছিল না, আবু জেহেলের ছেলে ইসলাম কবুল করেছে। যারা ইসলামের পিছনে লেগেছে তাদের ঘর থেকে আল্লাহ ইসলামের লোক তৈরি করে দিয়েছে, ওদের থেকে আল্লাহ ইসলামের লোক তৈরি করবে, করে তাদের হাতে ইসলামের দায়িত্ব দিয়ে দেবে, তোরা চালা। আর আল্লাহ যে নিয়ামত দিয়েছে যদি রাখতে পারো, আল্লাহ সম্মানিত করবে, তোমার ছেলেগুলোও সম্মানিত হবে, এরা সব বেঁচে থাকবে, সুখে শান্তিতে থাকবে। আর নাই ছোট ছোট বয়স ওই প্যালেস্টাইনের মতো 45,000 বাচ্চা কাফন পড়েছে। এটা ওদের বাপ, এদের ভুল। আমি ছোট মুখে বড় কথাই বলছি, কেন দুধ কলা খেয়ে ওরা ইহুদিদের মতো সাপকে পুষেছিল। পৃথিবী যখন সবাই দরজা বন্ধ করে দিয়েছিল, ইহুদিদের রাখবো না, ওরা দরদ দেখিয়েছিল, আই ভাই ওয়েলকাম। দুধ কলা খাইয়ে মানুষ পুষতে হয়, ইহুদি পুষতে নাই। কথা বুঝছেন না, বোঝেন না? ইহুদি হচ্ছে একটা অভিশপ্ত জাত। 70,000-এর উপরে নবী পেয়েছে ওরা, সবাইকে কতল করেছে ওরা। কথা বুঝে আসছে? এত অভিশপ্ত জাত ওরা। তাহলে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, দরুদ পড়াতে এত অহনিয়া কেন? এত মানুষ বসে আছেন, আর একটু ভেতরটা অন্ধকার হয়ে গেছে, আর একটু আলো করতে হয়। যত আলো আমার মুখের দিকে দিয়েছে, কিন্তু চোখের ক্ষতি হয়ে যাবে। ভেতরটাতে আরো কিছু আলো দিলে দেখতে ভাল লাগতো। আর আমাদের ছেলেরা তো এখন পায়জামা পাঞ্জাবি পরে না। আরে একটা দুটো সাদা পায়জামা পাঞ্জাবি রাখবে ঘরে, ঈদ বোকারিতে পড়লে, জুম্মায় পড়লে, মাহফিলে পড়লে, এখানে দিয়ে সবাই সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে বসতে, দেখতে কত ভাল লাগতো না? এগুলো হচ্ছে চোখের খোরাক, অন্তর তৃপ্তি পায়। তোমরা প্যান্ট শার্ট পরেছো, হালকা বয়সে করছো, আল্লাহ কার একদিন সব খুলে যাবে, বয়স হলে সব ভালো হয়ে যাবে। কিন্তু একটা মাহফিলে যখন এসেছে, একটু সেজে গুজে আসা দরকার ছিল, দেখতে ভালো লাগতো। কি ঠিক বলছি তো নাকি? যদি ঠিক বলে থাকি, আশা করছে এর পরের বার থেকে হবে। আরে কত দাম, 200-500 টাকা দাম হবে পায়জামা পাঞ্জাবি একটা সাদা। গোল জামা যদি নাই পরিস, কাটা জামাই পর না, দেখতে ভাল লাগবে। সাদা জামা, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। আর এখন তো আলা বেরিয়ে পড়েছে, দাগ হয়ে গেলেও দেবে, চকচকে নতুন হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একটু মহব্বতে জরুর পড়তে হবে তো। কি গো, গলা খুলবেন না? একটু জোরে জোরে পড়েন না, না ঠান্ডায় সব মুখ ফুক বেঁধে ফেলেছেন? জোরে জোরে পড়েন, গা গরম হয়ে যাবে এক্ষুনি। জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা, কত সুন্দর লাগছে। আপনারাই বলুন, এতক্ষণ পরে মনে হচ্ছে জলসা একটা হচ্ছে, আর এর আগে কি মনে হচ্ছিল? হুজুর একাই বকছে, কেউ নেই মনে হয়। আপনারাই বলুন।
সব জিনিস একটা সৌন্দর্য আছে ভাই, হ্যাঁ, সব জিনিসের সৌন্দর্য আছে। তা দরুদ এমন একটা নিয়ামত, দরুদ আল্লাহর হুকুম, সল্লু, তোমরা দরুদ পড়ো। আর নামাজ কার হুকুম বলুন? আল্লাহরই হুকুম। দরুদ আল্লাহ পড়তে বলেছে, নামাজও আল্লাহ পড়তে বলেছে। কিন্তু মজার বিষয় হলো নামাজ আল্লাহ পড়েনে, দরুদ কিন্তু আল্লাহ নিজেও পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদের গুরুত্ব বুঝছেন? আমাদেরকে সব ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে সব ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রহমত ছাড়া বাঁচা যেতে পারে না। কথা সত্য না মিথ্যা? আর আল্লাহর রহমতটা কি বলবেন তো? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত আল্লাহ পাঠিয়েছে তামাম আলমের জন্য মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ নবী ছাড়া বাঁচা যায় না, মুহাম্মদ নবী ছাড়া নাজাত নাই, মুহাম্মদ রসুল ছাড়া কামিয়াবি নাই, মুহাম্মদ রসুল ছাড়া চলার রাস্তা নাই, মুহাম্মদ রসুল ছাড়া কল্যাণ নাই। আপনার ধর্মনীতি হোক, সমাজনীতি হোক, পরিবার নীতি হোক, এডুকেশন নীতি হোক, স্বাস্থ্য নীতি হোক, আপনি রাজনীতি হোক, যে কোনো জায়গায় বলুন না কেন, রসুল যেখানে বাদ গেছে ওখানে আমরা ধ্বংস হয়েছি। আর যাদের হৃদয়ে রসুল রয়েছে সব জায়গাতেই তারা কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা সাহেব বলছিল না, কোথায় 1 লাখ, কোথায় 13,000 জিতেছিল না হেরেছিল? কারা জিতেছিল? 1 লক্ষ লোকেরা তো, হ্যাঁ, 1 লক্ষ লোকে হেরে গেছে। এক মঈনুদ্দিন আজমিরি জিতে গেছিল। আর আজকে এত মঈনুদ্দিন কি হচ্ছে? নামে তালপুকুর ঘটি ডোবেনে, নামে তালপুকুর ঘটি ডোবেনে, মানে পানিই নেই, তার নামে মুসলমান। এলিয়ার কি হবে? আসো প্রকৃত মুসলমান হও, কেউ তোমার দুশ্মন থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। আর কেউ যদি দুশ্মনীর স্বপ্নও দেখে সে তার সাথটাও ছেঁকে নেবে, চিন্তার কোনো কারণ নেই। স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আসো মোহব্বতে দরুদ পড়ো। আল্লাহুম্মা, এটা মনে হয় টানছে, তো একটু ঘুরিয়ে দেন তো, এটা একটু ওদিক ঘুরান, টানছে। সাদাগে মাহশুর মে, ঠিক আছে, লব্বাইক লব্বাইক, जहां उम्मतों ने पुकारा मुहम्मद, सदाक़े महशुर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला, कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হজরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে তিনার মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলামের ঘরে জন্ম দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমি কোনো ধর্মকে খাটোও করছি না, সমালোচনাও করছি না, আর বাহবাও দিচ্ছি না। আমি সত্যটা বলছি। কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা বলছে অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে মনোনীত দিন হলো, ধর্ম হলো ইসলাম। আমরা জন্মসূত্রে সেটা পেয়েছি, এর জন্য শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ইসলামকে অনেকে মনে করে ১৫০০ বছর আগে থেকে এসেছে। এটা একটা চরম মূর্খমু, চরম অশিক্ষিতর পরিচয়। কেন? ইসলাম মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো এলাহা এক আল্লাহ ছাড়া, একত্ববাদের বিশ্বাস। এবং যখন যে নবী রসুল এসেছে তানার ওপরেও তোমাকে রিসালাতের ওপরে বিশ্বাস। তা পৃথিবীর প্রথম যিনি মানুষ এসেছিলেন তিনি হলেন হজরতে আদম সফিউল্লাহ। তিনিও একত্ববাদ, এক আল্লাহকে মেনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এসেছিলেন আমাদের হিন্দুস্তান ভারতে, এবং তিনার আহলিয়া আমাদের আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালাম, তিনিও এক আল্লাহর বিশ্বাসী, বলুন সুবহানাল্লাহ। ইসলাম বাপ হাওয়া মা হাওয়া থেকে এই পৃথিবীতে এই দুজন মানুষ প্রথম আসলো, একজন মা আর একজন আব্বা। এই দুই মানব থেকে, স্বামী স্ত্রী থেকে মিলনের মাধ্যমে পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে, কোটি কোটি মানুষ চলে গেছে। আজকের তারিখে ৭০০ কোটির উপরে মানুষ কম বেশি পৃথিবীতে আছে। এই সমস্ত মানুষের মূল বাবা হলো আদম, আর শুরুর মা হলো হাওয়া। হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, ঈসাই হোক, আর যাই হোক, এই দিক দিয়ে আমরা সবাই ভাই ভাই, ভাই বোন, ভাই বাপ মা, সব আমরা এই দিক দিয়ে। আর কলেমার দিক দিয়ে, ইমানের দিক দিয়ে আমরা কলেমা পড়া ভাই, যারা আখরি নবী, নূর নবী, দয়াল নবীকে মেনে নিয়েছে। বোঝাতে পারলাম এই জায়গাটা? এই টোটাল মানুষ জাতিকে যুগে যুগে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই মানুষের খেদমতের জন্য। সূর্যও আমাদের খাদেম, চাঁদও আমাদের খাদেম, পাহাড় আমাদের খাদেম, সাগর আমাদের খাদেম, সব কিছু আমাদের খেদমতের জন্য, আমাদের সেবায়, আমাদের উপকারের জন্য সৃষ্টিকর্তা বানিয়েছে। আর আমাদেরকে সৃষ্টিকর্তা বানিয়েছেন আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ মখলুক, জোরে বলুন সুবহানাল্লাহ। তা সবকিছু যখন আমাদের উপকারের জন্য, তা আমাদেরকে আল্লাহ বানিয়েছে কেন? এটাই হলো প্রত্যেকটা মানুষের প্রথম তালাশ করা দরকার, যে আমার মালিক কে? কে আমায় দুটো চোখ দিল? কে আমায় দুটো কান দিল? কে আমায় দুটো পা দিল? কে আমায় দুটো কিডনি দিল? কে আমার জবানে কথা দিল? কে আমার কানে শ্রবণ শক্তি দিল?
কে আমাকে মায়ের পেটে সুন্দর করে বানালো? বাপের শরীর থেকে সামান্য পানি গেল মায়ের রেহেমে, তা থেকে একটা মানুষ তৈরি হচ্ছে। মায়ের পেটে 10 মাস 10 দিন কম বেশি সময়ের পরে আসছে, ওখানে হাড় হচ্ছে, হাড় জয়েন্ট হচ্ছে, রগ তৈরি হচ্ছে, গোস্ত হচ্ছে, চামড়া লিপা হচ্ছে, সব কিছু হচ্ছে, অথচ মা কোনো আওয়াজও পায়নি। ছাতের ওপরে পেরেক মারলে নিচের তলার লোকের আওয়াজে ঘুম ভেঙে যায়। একটা মানুষ তৈরি হচ্ছে মায়ের পেটে। কে মহান? সৃষ্টিকর্তা। এটা প্রত্যেকটা মানুষের প্রথম তালাশ করা দরকার। দ্বিতীয় নম্বর, যখনই পেয়ে যাবে উত্তর একটাই হবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজনই রব, একজনই মালিক। তিনি কে? এতগুলো মানুষ সবাই বলেছেন। আচ্ছা, শাহাদত আগুলটা তুলে চিৎকার দিয়ে বলুন, তিনি কে? হ্যাঁ, এটা বলার মতো বলা হলো। আল্লাহ দুবার বললেন তো 40 80টা নেকি পেলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর জিনিস একটা, কিন্তু দুঃখের বিষয় এই আল্লাহর সৃষ্টির মধ্যে থেকেই একদল সৃষ্টি সর্বসময় সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে মনুষ্য জাতির খোদা হবার স্বপ্ন দেখেছে। মনুষ্য জাতির খোদা হব। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু লাহাব, আবু জেহেল, উদবা, উমাইয়া, সাইবা, এজিদ। আমার দেশও ছিল হতভাগা আকবর। নতুন করে আবার কেউ হয়তো খোদা হওয়ার শখ দেখছে। কথা বুঝছেন না বোঝেন? এরা শয়তানের ধোঁকায় পড়েছে। মূল পয়েন্টে চলে আসছি, শয়তানের ধোঁকায় পড়েছে। আর আমাদেরকে মহান সৃষ্টিকর্তা সঠিক রাস্তা দেখাবেন বলে যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে। আমরা বড় ধন্য, আমরা এমন একটা নবী পেয়েছি, সমস্ত নবীদেরও তিনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীরও নবী, মুসা নবীরও নবী, ঈসা নবীরও নবী। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। ছোট মেমোরিতে সব ধরবে না, ছোট মেমোরিতে সব লোড লিয়া যায় না, মেমোরি হ্যাং হয়ে যাবে। আমার আল্লাহ আমার নবীকে এত বড় নিয়ামত আলা করেছে, এবং এমন একটা কিতাব পেয়েছি যে কিতাবটা সমস্ত আসমানি কিতাবেরও বড় কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ। তাই শুধু আমার নবীর সময় যে অত্যাচার হয়েছে তা নয়, যুগে যুগে দুটো দল ছিল, একটা হকের পক্ষে আর একটা শয়তানের পক্ষে। হক বলতে হক তাআলা আল্লাহর পক্ষে, আর একটা হলো শয়তানের পক্ষে। শয়তান সর্বসময় চায় বাপ আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাব। কেন? আমার আব্বাকে সেজদা করতে বলেছিল আল্লাহ শয়তানকে, ফেরেশতাদেরও বলেছিল, ইবলিসকেও বলেছিল সেজদা কর। এ সেজদা ছিল তাজিমি, ইবাদতি নয়। ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল। ইবলিস অহংকার দেখিয়েছিল, অনেক বড় কথা। ইবলিস সেজদা না করার জন্য, আল্লাহর হুকুম না মানার জন্য আল্লাহ তাকে কাফের বলে দরবার থেকে বার করে দিয়েছে। ইবলিসের বড় রাগ হয়েছে যে আদমের জন্য আমি বেরিয়ে গেলাম, আমি ছিলাম ফেরেশতাদের দাদা, এ সব চলে গেল আদমের জন্যে। তা আদম তার সন্তানগুলোকে আমি সব জাহান্নামে ঢুকাবো। তাই সেদিন থেকে ইবলিস বাপ আদমের সন্তানের পিছনে লেগে আছে। আর আমার আল্লাহ এত রহমান, এত রহিম, এত গফুর ও গফফার, বলেছে ইবলিস তুই আমার বান্দাকে পাপ করিয়ে করিয়ে পৃথিবী পরিমাণও পাপ করাবি, একবার যদি মাথা নত করে বান্দা বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবে না? বলো না আল্লাহু আকবার। ও আমার দয়ালু আল্লাহ, তুমি কত দয়ালু, ঠিক না? ইবলিস তখন নিজের মাথায় নিজে ধুলোবালি মাখছে যে হায় এত মেহনত করব, সব শেষ হয়ে যাবে। তা ইবলিস যুগে যুগে আদম আলাইহিস সালামের বান্দাদের ঘরে, সন্তানদের ঘরে ধোঁকা দিয়েছে। ধোঁকা দিয়ে 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 ফেরাউনের মতো শয়তান তৈরি করেছে ইবলিস।
একদিন ফেরাউনের সঙ্গে ইবলিসের গোল টেবিল হচ্ছে, মিটিং হচ্ছে, শয়তানের মিটিং হচ্ছে, বোঝেন তো নাকি মিটিং? তো মিটিং চলাকালীন একটা কথা কাটাকাটি হতে হতে ইবলিসের সাথে ফেরাউনের বিরাট ঝগড়া শুরু হয়ে গেছে। ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে। একটা পর্যায়ে ইবলিস দাঁড়িয়ে গিয়ে বলছে, এ ফেরাউন শোন, তুই আমার থেকে বড় শয়তান। ইবলিস ফেরাউনকে বলছে, তুই আমার থেকে বড় শয়তান। ফেরাউন রেগে গিয়ে বলছে, কি করে তুই এত বড় কথা বললি? তুই তো সবার বাদশা। না, আমি ইবলিস শয়তান হতে পারি, কিন্তু আমি খোদা দাবি করার সাহস পাইনি। তুই এত বড় শয়তান, খোদা দাবি করেছিস? অথচ খোদা দাবি করানোর রাস্তা শিখিয়েছে কে? মাস্টার ইবলিস। তা মানুষের মধ্যে কিছু মানুষ বাপের আকীদাকে ভুলে গিয়ে, মায়ের আকীদাকে ভুলে গিয়ে ইবলিসের খপ্পরে পড়ে বাপ মার রাস্তা ছেড়ে দিয়ে এত বড় বড় ইবলিস হয়েছে যে ইবলিস আজকে মসজিদে আজান দিলে ফাইন করছে। কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, শুনছেন তো নাকি? আমার কথা বাপ খুব কড়া কড়া কথা। এমনি বাজারে নাম আছে যে আব্বাস সিদ্দিকী করে আব্বা আম্মা ছোটবেলায় মধু খাওয়াইন, ওই জন্য কথায় মিষ্টিও নেই। যা বলে বলগে যা, আমি আমার আল্লাহ রসুলের জন্য বলছি। এবং আমি যা কথা বলি প্রত্যেক জায়গাতে প্রতিদিন আমার নতুন নতুন করে দুশ্মন বাড়ে। আলহামদুলিল্লাহ, ভালোবাসার লোকও আল্লাহ বাড়ায়। বলুন আলহামদুলিল্লাহ। হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। তো এইভাবে যুগে যুগে ইবলিস তার লোক তৈরি করেছে। ওহ আল্লাহ, আবার ওইদিকে কথাবার্তা হচ্ছে, ছেলেগুলোর ওইদিকে মন চলে যাচ্ছে। মন অন্যদিকে চলে গেলে তো হবে না। তো ভাইয়েরা আমার, মন দিয়ে শোনেন, যে এই ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর, মন দিয়ে শুনবেন, 500 বছর আর কোন নবী দুনিয়ায় আসেনি এই বাপ আদমের সন্তানগুলোকে সঠিক রাস্তা দেখাবে বলে। আগেকার সময় উলামারা সঠিক রাস্তা দেখাতো না, নবীরা দেখাতেন, সব নবীদের দায়িত্ব ছিল। এখন নবী আসা বন্ধ বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামারা প্রচার করছে। কথা বুঝলেন? তা ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর পৃথিবীতে আর কোন নবী আসেনি। এই 500 বছর গ্যাপেতে ইবলিস শয়তান কি কাজ করেছে জানেন? একটা নয়, হাজার হাজার নকল খোদা তৈরি করে দিয়েছে। খানা খাবার খোদা একটা, ব্যবসার খোদা একটা, ভ্রমণের খোদা একটা, ঘুমোবার খোদা একটা, হাঁটার খোদা একটা, গোসল করার খোদা একটা, পানির খোদা একটা, ঝড়ের খোদা একটা, রোদের খোদা একটা, হাজারো ধরনের খোদা বার করে দিয়েছে। এমনকি আল্লাহর পবিত্র ঘর কাবার চাতানে, কথা বুঝে আসছে, 360টা খোদা তুলে দিয়েছে। এ তো একটা বিষয়। যুব সমাজ শোনো, তোমরা যদি আলেমদের থেকে দূরে সরে যাও, ইবলিস তোমাদের ঘরেও নকল খোদার উপাসনা করাবে। তোমরা আমাদের থেকে যদি পালিয়ে যাও, ইবলিস তোমাদেরকে গান দেবে, যাত্রা দেবে, জুয়া দেবে, সিনেমা দেবে, ফাংশন দেবে, দিয়ে তোমার আব্বা আমার আব্বা আদমের রাস্তা থেকে ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তাই তোমাদের উচিত আলেমদের সঙ্গে জুড়ে থাকা। ভুল যদিও হয়ে যায়, আবার আলেমের কাছে যখন আসবে, আলেম তোমাকে শোনাবে, ব্রেনে মনে হবে সিনেমাটা দেখে ফেললাম, হুজুর তো নিষেধ করছে, তওবা করে লি, তওবা করলে আবার হয়তো দেখেছো, কিন্তু আবার তওবা করার সুযোগ পাবে যদি আমাদের সঙ্গে যোগাযোগটা থাকে। আর না হয় একেবারের মতো বেরিয়ে চলে যাবে, আর ফিরার রাস্তা পাবে না। তাই ইবলিসের সব থেকে বড় দুশ্মন ছিল নবীরা, ইবলিসের সব থেকে বড় দুশ্মন এখন নবীর ওয়ারিসরা। বুঝতে পারছেন তো নাকি? তা ইবলিস এই 500 বছরে এত নকল খোদা দিয়েছে, শুধু এই জায়গায় ক্ষান্ত নয়, ইবলিস ছেলেদের মাথায় এমন বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে, নিজের মায়ের ইজ্জত লুটতো। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, আমি আজকেও বলে যাচ্ছি, তোমরা যদি নবীর ওয়ারিস থেকে সরে যাও, তোমাদের হাতও তোমাদের মায়ের আগামী দিনে ইজ্জত বাঁচাতে পারবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি।
কত পেপার খোলো না, পেপার খুলে দেখো বাপ নিজের বেটিকে বে করছে আবার নতুন করে। দেখো না আমি ভুল বলছি কি? এ শুনছেন তো নাকি? ওরে বাবা বুঝতে পারছেন না, গুমুত খাওয়া মাতার কি করবে, দিশে খুঁজে পাচ্ছে না তো। কিন্তু হ্যাঁ আল্লাহ শুকর, যারা উলামাদের সঙ্গে উঠা বসা করে তারা ভুল করে ঠিকই, অস্বীকার করছে না, কিন্তু এত বড় ভুল করে না। হালকা বয়সে একটু পিকনিক করে ফেলে, একটু নাচ গান করে ফেলে, একটু সিনেমা টিনেমা দেখে ফেলে, একটু হই হাই করে ফেলে, কিন্তু পরক্ষণে আবার জলসায় বসে দুয়ার আগে তওবা করে। আর তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে, সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে বেরোলে যেমন গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর তওবা করে যদি আবার ভুল করে, আল্লাহ নবী বলছে আবার যেন তওবা করে। আবার যদি ভুল করে, এই ছেলেগুলো ওদের ঘরে মানা করছে, এদিকে এসিস নি, কেন এসছে বল? এই তোমরা কেন বললে? এ কি কথা? এটা চেঞ্জ করতে হবে, এই অভ্যাসটা ছাড়তে হবে, এটা খারাপ জিনিস। না না পিছনে জায়গা রয়েছে তো, দেখতে পাচ্ছেন বলে নাকি? হ্যাঁ আচ্ছা খুলে দাও, এখানে চড়তে দাও, খুলে দিয়ে এখানে চড়তে দাও। এই আমি অজ করার মুডে আছি, অনেকক্ষণ দরকার অজ করবো, ঘেটে এলেও রাগা মাথা গরম করুনি, নেবে চলে যাবো। এমনি হাজারো প্রেশানে আছি, হাজারো জ্বালার মধ্যে আমি আছি। এটা চট থেকে চট দিয়ে দাও না, নাই ভেতরে ফাঁকা ফাঁকা আছে কি দেখো, ঢুকিয়ে দাও ভেতরে গেট খুলে। ওহ আচ্ছা কথা বন্ধ করেন, আমি কি বলছি একটু শোনেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বলছি তো, ওরা অত দূরে বসবেন, ওরা কাছে বসবেন। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। যাদের দিলে দুঃখ কষ্ট থাকবে নবীর নাম নেবেন, অর্থাৎ দরুদ শরীফ পড়বেন। আল্লাহ দরুদে এত বরকত দিয়েছে, তোমার অন্তরের দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला, আমার আব্বা জানেরা ভাইয়েরা ভূমিকাটা প্রথম বোঝেন। ঈসা নবী চলে যাবার পর ওয়াজ বন্ধ হয়ে গেছে। আমাদের মুসলিম সমাজে কিছু নামধারী মুসলমান বেরিয়েছে, যারা মূলত হাকিকাতে মুনাফিক। ধুলো উড়াসনি বাবা, আস্তে আস্তে শুনছেন তো? যারা মূলত হাকিকাতে মুনাফিক, তারা সমাজে বলে বেড়ায় এত জলসাতে কি হবে, কোরআনের মাহফিল করে কি হবে, দিন ইসলামের মাহফিল করে কি হবে। শুনছেন?
তোমরা আর উঠাউটি করুনি, যারা অন্য আসছে ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে বসো না। ওফ, আমি জানি তোরে এত ভালোবাসিস, কোলে এলে বেশি ভালো লাগে। শুনছেন তো? আজ মনে রাখেন ইতিহাস, ঈসা নবী চলে যাওয়ার পর ওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। 500 বছর বন্ধ হওয়ার পর হাজার হাজার নকল খোদা হয়ে গেল। মা নিজের ইজ্জত সন্তানের হাত থেকে বাঁচাতে পারে না, ছেলেরা নিজেদের জান বাপের হাত থেকে বাঁচাতে পারছে না। কন্যাগুলো জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। ক্ষমতাশালী প্রভাবশালী শাসকেরা প্রজাদের কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তুলতো। অন্য ধনীরা এসে খরিদ করে নিয়ে যেত, যাকে বলতে পারি এনআরসি। শুনছেন নাকি? এটা একটা পরিকল্পনা, পরে বিস্তারিত বলছি। এই রকম পৃথিবী জুড়ে অন্ধকারের কালো ছায়া, ধ্বংসের দিকে পৃথিবী চলে যাচ্ছিল। কারণ কি? নবী আসেনে, ওয়াজ বন্ধ হয়ে গেছে। আর এগুলো করেছিল কে? ইবলিস, শয়তান। তার চালা করেছিল আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, রোম, কথা বুঝে আসছে, কেসরা, কথা বুঝে আসছে, পারস্য। এভাবে পৃথিবী জুড়ে ইবলিস তার সব চালা তৈরি করে দিল। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের সহিংসাহ, বাদশাহদের বাদশাহ, আমিন আল্লাল, আব্দুল্লাহ দুলাল, আল্লাহর দোস্ত, আমাদের নবী, আমাদের নেতা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু ভাবুন তো দেখি, আমার নবী কত কষ্ট করার পরে অন্ধকার সমাজটাকে আলো করেছিল। এমনি এমনি হয়ে গেছে? আজকে সেই নবীর উম্মত হয়ে নবীর উপর দরদ নাই? নিজের ধর্মের উপরে দরদ করা দরকার আছে না নাই? ধর্মের খোঁজ রাখার দরকার আছে না নাই? পরিবারের খোঁজ রাখছো, স্ত্রীর খোঁজ রাখছো, সন্তানের খোঁজ রাখছো, পেটের খোঁজ রাখছো, শরীরের খোঁজ রাখছো। দুনিয়ার বেঈমান কাফের গাদ্দার মুনাফিক নেতাদের জন্য পাগলা হয়ে যাচ্ছ, আর আমার নবীর দ্বীনের জন্য একটু খোঁজ রাখবে না যে কি ষড়যন্ত্র চলছে? আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন, নবী আমার ইনসাফের কথা, গরিবের কথা, অন্যায়ের বিরুদ্ধে যখন বলতে লাগলেন, এক আল্লাহর কথা যখন বলতে লাগলেন, ওই 360টা কাবার মধ্যে যারা খোদা রেখেছিল, যারা নকল নকল হাজারো খোদা তৈরি করেছিল, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন মায়েদের সম্মানের কথা বলতে লাগলো, যারা মায়েদেরকে লুটা পছন্দ করত, তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন এতিমদের পক্ষে কথা বলতে লাগলো, যারা এতিমদেরকে লুটতো, তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন গরিব অসহায় দুঃখীদের পক্ষে আওয়াজ তুলল, যারা গরিব অসহায় দুঃখীদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন দাসত্ব প্রথাকে বন্ধ করতে চাইলেন, ওই সময় যারা মানুষের খোদা সেজে বসেছিল, মানুষকে দিয়ে নিজেদের দাসত্ব করত, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, চিন্তা কি কখনো করেছো এক রাসূলুল্লাহ এই বিশাল পৃথিবী জুড়ে সন্ত্রাসগুলোর বিরুদ্ধে কিভাবে লড়াই করে যেছেন? কত সংগ্রাম করতে হয়েছে, পুরো পৃথিবী সন্ত্রাস। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা, একজন রাসূল, একজন। কত কষ্ট করতে হয়েছে বলো তো ভাই, বাপ আমার। আর আজকে তো জন্মলেই দেখছি পাড়ায় মসজিদ, উপাড়ায় মসজিদ, এখানে মাওলানা, ওখানে মাওলানা, এখানে মাদ্রাসা, ওখানে মাদ্রাসা। আর পীর সাহেবের তো অভাব নেই। আমার তো মনে হচ্ছে আগামী দিন আপনাদের বাজারে পীর বিক্রি হবে, দেখবেন লরি করে পীর আসবে, যেমন আলু পটল ঢেলে দেবে, 1.5 টাকা কিলো, 2 টাকা কিলো, 1.5 টাকা কিলো, 2 টাকা কিলো। পীর সাহেব কেন, পীর সাহেব কেন? খারাপ লেও নেই, এসব ধান্দা শুরু হয়ে গেছে।
ধর্ম কি হবে দেখার দরকার নেই, আমার পেট হলেই হলো। খারাপ লিখছেন নাকি আমার কথা? ঠান্ডা মাথায় শুনে যান, বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, যদি মনে হয় ভুল করছি সরে যাবেন। আব্বাস এমনি ঠান্ডা হয়ে যাবে, ঘরে যে বসে থাকবে, মিটে যাবে, অত চিন্তা করার কি আছে? আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করেছিল ভেবে দেখো। আল্লাহ নবী যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু মতো জায়গাতে নবী আমার উঠলেন। প্রথমে এলাকার প্রতিবেশী মানুষদেরকে দাওয়াত দিলেন, এ আমার এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে তোমরা কি নজরে দেখো? তারা বলতে লাগলো, তুমি আলামিন, তুমি সব থেকে বড় সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। আল্লাহ নবী বলতে লাগলেন, তাহলে আমি যদি বলি, এক পাহাড়কে লক্ষ্য করে রাসূল বললেন, ওই পাহাড়ের পাদদেশে একদল লোক রয়েছে, এখনই বাহির হবে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার এই কথাকে মেনে নেবে? তারা সবাই বলল, মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, তাহলে মানবে কেন? তারা বলল, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূল বলেনি, আমি বললাম। তারা শুধু মুহাম্মদ বলেছে, ওটা তো আমি বলতে পারছি না। আমার নবীর নাম কি শুধু মুহাম্মদ বলতে পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে তো বলতে হবে না। তারা শুধু মুহাম্মদ বলেছে, আমরা বলবো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজওয়ানেরা, তারা তখন বলতে লাগলো, ছোটবেলা থেকে আপনাকে দেখছি, 40 বছর হয়ে গেছে, কখনো আপনি মিথ্যা বলেন না, কখনো কারো সঙ্গে আর কেউ ফাজলামি করেন না, কখনো কারো ক্ষতি সাধন চাই না, কখনো আপনার দ্বারা কোনো বুরাই আমরা দেখিনি। তাই আপনি যদি বলে থাকেন, ঠিক কথা বলেছেন। আল্লাহ নবী বলছেন, না দেখে যেমন ওই শত্রুদের কথা বিশ্বাস করে আমি রাসূলুল্লাহকে মেনে নিচ্ছ, তাহলে তোমরা না দেখে আমার মুখের কথা শুনে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আর আমি মুহাম্মদ রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা তোমরা মেনে নাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা আমার নবী পাকের কথা মানে নে গো, তারা আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল। আমরা তো সহজে পেয়েছি। ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম, বাপ শিখিয়েছে, বলো আল্লাহ বলো, আমরা আল্লাহ বলেছি, রসুল বলো, রসুল বলো, কলমা পড়ো, কলমা পড়েছি, ছোটবেলা থেকে শিখে গেছি। আল্লাহ নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, দেখো। একটু তো দরদ থাকা দরকার। সংসার করতে হবে জানি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি, কম্পিটিশনের সময় এমনি তো আমাদের ঘরে সবাই নাক সিটকাচ্ছে, হ্যাঁ, সংসার তো দেখতে হবে, কিন্তু ইসলাম রসুলের জন্য তো দরদ থাকা দরকার, তবে তো নাজাত। এই 35 বছরের জিন্দেগিটাই সব। প্রত্যেকটা মানুষের জিন্দেগি কত বছর? 35, 15 থেকে 50, কত হয়? 15 বছর আগে কোনো দুনিয়ার কি সংসার যায় নাকি? আর 50 হওয়ার পর আর থাকে? 15 থেকে 50, 35 বছরের জিন্দেগি। এই 35টা বছরের জিন্দেগির জন্য তুমি আখেরাতকে কানা করে ফেলবে? একটু বুঝে বুঝে আমার আব্বা জান, ভাই জানরা, মা বোনেরা, একটু বুঝে বুঝে পা ফেলেন। আমি আবার বলছি, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, দল তৈরি করতে হবে, হুড়োহুড়ি করতে হবে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে ভুলে নয়, ইসলামের ক্ষতি করে নয়। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আল্লাহ নবী যখন এই কথা বলল, তারা মানা তো দূরের কথা, আল্লাহ নবীর সঙ্গে বিরোধী করে মুখ ফিরিয়ে চলে গেল।
আল্লাহ নবী পরের দিন আবার বলতে লাগলো, কেউ মানতে চায় না। 3 দিনের দিনে আমার রাসূলুল্লাহ যখন বলল, ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ও হযরতে আবু বকর, আপনি কি আমার কথা মেনে নেবেন? তখন তিনি হযরতও ছিল না, সিদ্দিকও ছিল না। হে আবু বকর, আমার কথা কি মেনে নেবেন? আল্লাহ নবী আবু বকর বলতে লাগলেন, হুজুর আপনি কি বলতে চাইছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা কি পড়ে নেবেন? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি এটা ঘোষণা করবেন। আমি এই কলেমা পড়ার জন্য অপেক্ষায় ছিলাম। কেন? আমি ছোটবেলা থেকে আপনাকে দেখেছিলাম, আপনি আখেরি নবী, আমি এই নমুনাটা পেয়ে গিয়েছিলাম। ওই দিকে আজকে আলোচনায় যাচ্ছি না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সিদ্দিক আকবর ইমানের কলেমা পড়ে নিয়ে নবীর পাশে দাঁড়িয়ে যা। আল্লাহ, এই প্রথম একজন হলো। কজন? আর কেউ শুনছে না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গেল, তুমি চলো না আমার সাথে কাবার পাশে দাঁড়িয়ে একটু দ্বীনের প্রচার করবে। কেন? তুমি আমায় মেনেছো, যদি তোমায় দেখে লোক মানে। ঠিক না বেঠিক? বোঝাবার জন্য বলছি। একটা ডাক্তারের কাছে কেউ যদি শেফা পায়, সে যদি বর্ণনা করে ডাক্তার ভালো, কি রুগীর একটু বিশ্বাস জন্মায়? তা তুমি একটু বলো না। হযরত আবু বকর সিদ্দিক যেই দাঁড়িয়ে গেল বলতে, চারিদিক থেকে ভিড় এসে গেল। হযরত আবু বকরকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছুটতে লাগলো। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া জুড়ে প্রচার করা হয় আমরা নাকি ঢিল পাটকেল ছুরি। মিডিয়ায় প্রচার হয় না? হয় না? ঢিল পাটকেল কারা ছুঁড়েছে দেখো না, প্রথম থেকে দেখে আসো, আজকে তারাও ছোড়ে। এই কিছু বছর আগে দেখলেন না, রেলে মাথায় টুপি লুঙ্গি পরে ঢিল ছুটছিল। হ্যাঁ, বললো চীনা যাচ্ছে ড্রেস দেখে, আর লাস্টে খোঁজ পাওয়া গেল লুঙ্গি বাহিনীটা আদৌ মুসলমান নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আরে ইসলাম সন্ত্রাসী শিখায়নি। সন্ত্রাস ইসলামকে বদনাম করার জন্য ইসলামের ইউনিফর্ম পরে, আর লুঙ্গি কিন্তু ইসলামের ড্রেস নয়, এটাও মনে রাখবেন। লুঙ্গি ইসলামের ড্রেস নয়, আর পরা হারামও বলছি না, ও বেশ আরামদায়ক, পরছেন পরুন। ইসলামের ইউনিফর্ম হচ্ছে পায়জামা। কথা বুঝে আসছে? জুব্বা পায়জামা, এটা হচ্ছে ইসলামের ইউনিফর্ম। লুঙ্গি ইসলামের ইউনিফর্ম নয়, এটা আমার দেশের ওই সাউথ ইন্ডিয়ানদের ইউনিফর্ম। ওরা লুঙ্গি পরাকে পছন্দ করে। তো যাক, এরপর আমি লুঙ্গি পরাকে খারাপ বলছি না। কারণ কারো ড্রেস দেখে কাউকে বিবেচনা করা এটা মূর্খের কাজ, সভ্যতা মানুষের কাজ নয়। সভ্যতা মানুষের কাজ হলো তার আখলাক দেখে বিবেচনা করো। কিন্তু আমাদেরকে ফাঁসাবে বলে মাথায় টুপি দিয়ে লুঙ্গি বাহিনী সেজে ঢিল মারছিল ট্রেনে, ধরা পড়লো যেই দেখা গেল অন্য কেস। আজকেও ঠিক প্রচার করছে এরকম ভাবেই। কথা বুঝছেন না? এভাবে প্রচার করছে। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবীকে এবং সিদ্দিক আকবরের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো। এত পাথর ছুঁড়েছে, ওই পাথরের আঘাত লেগে হযরত আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে গিয়ে কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এ যুবকেরা, অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যে রক্ত কাবার জমিনে প্রথম ঝরেছে, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওই রক্ত আমার শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ আমাকে সেই সিদ্দিক আকবরের ঘরের সন্তান করেছে, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য কাবার জমিনে রক্ত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রেখে দেবে, সেই দিন বেঈমানেরা হযরত আবু বকর সিদ্দিককে এত মারল, আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে গিয়ে কাবার
জমিনে পড়ে গেল। বেঈমান কাফের মুশরিকেরা আমার নবী পাককে ছাড়েলে, তারা আমার নবী পাককেও সেদিন মেরেছিল। এ যুবক, তোমার দিলকে একটু কাঁদেনে। আমার নবী পাকের শরীর থেকে রক্ত পড়তে 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 আল্লাহর কাবার জমিনে টপ টপ করে পড়তে লাগলো এবং আমার নবী পাক অজ্ঞান ও চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, ইসলাম কত কষ্ট করে এসেছে দেখো। আজ নতুন করে দুনিয়া জুড়ে আবার একদল মানবরূপী পশু, তারা এমন করে চেষ্টা করতে লেগেছে ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব, রাসূলুল্লাহ শানকে ছোট করব, আল্লাহ পাকের সমালোচনা করব। কিন্তু মনে রাখবেন, এই জায়গায় তোমার আমার উচিত কি হবে? তোমার আমার প্রেমের ইজহার দিতে হবে। তোমার আমার প্রেমের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় বুকে তাজা খুন লাগলো ঢেলে দিতে হবে, দিয়ে আল্লাহ ও রসুলের পক্ষে ছিলাম এই প্রমাণ তোমাকে আমাকে দেখিয়ে দিতে হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আজ এটা আমাদের প্রেমের ইজহারের সময় এসছে। ভালোবাসি শুধু মুখে বললে হবে না। হ্যাঁ, আপনাদের মহল্লায় তাহলে এত পেরেশান হও কেন? দাঁড়াও না। পাশে নিজের মহল্লা হলে বলবে আমি ঠিক বন্ধ করে দেবো। এখন লাউড স্পিকারে আজান চলে, তাই নিজের মহল্লার হক আদায় করতে হয়। আগে লাউড স্পিকার ছিল না, কথা বুঝে আসছে। এখন 10টা গ্রাম দূরেও লাউড স্পিকারে আজান যাবে। কথা মাথায় ঢুকছে? কারো 6টায়, কারো কি বলে, কারো 7টায়, কারো 7টা 20-তে, কারো 7:30টায়, কারো 8টায়, কারো 8টা 10টায়। 50টা মসজিদ আজান শোনে। এই জন্যে হক হলো নিজের মহল্লার হকটা আদায় করতে হবে। মহল্লায় 8:30টায় জামাত হবে, সব খবর পেয়েছি, কথা বুঝে আসছে। কিন্তু মহল্লায় যখন আজান দেবে বলবেন, আমি তখন বন্ধ করবো, কারণ এটা আমাদের হক আদায় করতে হবে। তো ভাইয়েরা, আমি যে কথা বলছি শুনছেন তো? কিন্তু এটাও শুনে রেখে দেন, আমি একটা কোরআন পড়ছি বা হুজুরের কথা বলছি, ওর বীজখানে টুকা যাবে না। শেষ করার পরে আপনাকে টুকতে হবে, আজান হচ্ছে। এটা আবার আদব। কেন আমি যে কথাটা বলছি সে কথাটাও আজানেরই জন্য, অর্থাৎ একই ক্যাটাগরিরই লোকের, মানে একই ক্যাটাগরিরই আলোচনা। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমরা তো ভাই বড় দুঃখের বিষয়, আজকে হুজুর চিনতে ভুল হয়ে গেছে, আমাদের হুজুর চিনতে পাচ্ছি না। এজন্যই তো আজকে আমরা এদোর ওদোর ঠোকর খেয়ে মরছি। যে যেদিক দিয়ে পাচ্ছে আমাদেরকে ওই স্কুলের ঘন্টার মতো যখন খুশি বেজিয়ে চলে যাচ্ছে। স্কুলে ঘন্টা থাকে দেখেন না, যে যা খুশি ধুমধাম পিটিয়ে চলে গেল, গায়ের জোরে পিটছে। আরে আসতে মারলেও তো আওয়াজ হয় না, জান খুলে পিটে নিচ্ছে। আসুন, আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে জালিমরা। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমনও দিন গেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মারার প্ল্যান করেছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাকের হুজরা ঘিরে ফেলেছে। 40 জন বেঈমান কাফের নিষ্ঠুর মুশরিকরা দাঁড়িয়ে গেছে, আমার নবী পাককে হত্যা করে দেবে, শহীদ করে দেবে বলে আল্লাহ পাকের হুকুমে নবী আমার ইয়াসিন মদিনার জমিনে চলে গেছে। এইভাবে যুগ যুগ ধরে অত্যাচার জুলুম বেড়েছে। কারা অত্যাচার করেছে? যারা মানবতা বিরোধী মানুষ, যারা মনুষ্যত্ব যাদের মধ্যে নাই, যারা মানব রূপে একটা পশু ছিল, তারা বিরোধী করেছে। সেদিন আমার নবীর বিরোধী করেছে। আজকের দিনে তারা আমার নবীকে তো আর পাচ্ছে না ধরতে, তাই তাদেরই রাস্তায় চলা পথিক যারা, তারা আমার নবী পাকের দিনকে মিটাবার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক চলে যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, ওই সময় তো কিন্তু জালিমরা মাথাচাড়া দিয়েছিল। ইসলামের দুশমন কান্ট্রি কোন মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোককে 90,000 সৈন্য দিয়ে দিল, অস্ত্র দিল, অর্থ দিল, দিয়ে বলল তুমি নবী দাবি করো। সে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি
করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদের নিয়ে আলোচনায় বসে গেল। হে আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খতমে নবুয়তের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে নবী দাবি করেছে। তার পাশে 90,000 সৈন্য দাঁড়িয়ে গেছে। বিদেশিরা তাকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সৈন্য দিচ্ছে, যাতে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের বিরোধী করা যায়। এই জায়গায় কি করা দরকার? সাহাবা হুজুররা বলেছিলেন, এ আমার হযরত আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন, আপনি যা বলবেন ওটাই আমাদের ফয়সালা হবে। হযরত আবু বকর সিদ্দিক কি ফয়সালা দিয়েছে শোনো, ওই ফয়সালা তো তোমার আমার জন্য চলবে। এ যুবকের, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, যদি আমার নবীর বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়ে মিথ্যা নবী দাবি করে, তাতে আমার নবীর কিছু যায় আসবে না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। তাই যে যা মিথ্যা নবী দাবি করুক না কেন, আমার নবী পাকের নবুয়তের কোনো অসুবিধে না। এটা বলার পরে আবু বকর সিদ্দিক কি বলেছিল? আমরা সব দোয়া করি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ি, এটা বলেছিল? বলবেন তো? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, হ্যাঁ, আমার নবীর বিরুদ্ধে কেউ লাগলে আমার নবীর যায় আসে না, কিন্তু আমরা তো নবীকে ভালোবাসি বলি, তাহলে আমাদের ইজহার তো দেখানো দরকার। শুনছেন তো নাকি? প্রেমের পরিচয়, প্রেমের প্রমাণ আমাদের তো দেয়া দরকার। সাহাবারা বললেন, তাহলে কি করব? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি বুঝাবো, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। আরে কোরআন যখন ঘোষণা দিয়েছে, তুমি কেন ফিতনা তৈরি করলে? যদিও না শোনে, আমি আবু বকর ওর বিরুদ্ধে লড়াই করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের তারিখেও পৃথিবী জুড়ে যদি কেউ গুস্তাখি রাসূল করে, তাকে আমরা বুঝাবো যে আল্লাহ যা সম্বন্ধে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্র হলো মুহাম্মদ রাসূল। সেই নবীর শানে গুস্তাখিমূলক কথা বলো না। কই আমরা তো কখনো অন্য খ্রিস্টান ধর্মের বিষয়ে, ইহুদি ধর্মগুরুদের বিষয়ে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্মের পছন্দ, রাম বলুন, খ্রিস্টান বলুন, যা তাদের আছে, কখনো তো আমরা কিছু বলি না। কেন বলি না? ইসলাম বলেছে, যার বিষয়ে জানো না তার বিষয়ে চুপ থাকাটাই তোমাদের সবথেকে শিক্ষিতের পরিচয় হবে। ইসলাম আমাদেরকে মানুষ বানিয়েছে, জানোয়ার পশু বানাই আমাদের হয়ে। আজকে কিছু জানোয়ার মানুষ রূপে পশু তৈরি হয়েছে, তারা বারবার আমার নবীর শানে গুস্তাখি, কোরআন নিয়ে সমালোচনা, ইসলাম নিয়ে সমালোচনা। অথচ এই মানব রূপী পশুগুলোকে জিজ্ঞেস করো, তুমি ইসলামের মানে জানো? জানে না। শুনছেন না? শোনেন না? আমরা বারবার বুঝাবো। যদি বুঝতে না চায়, প্রয়োজন হলে আমাদের ঘরও হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছপা হলে রাস্তা নয়, যে পিছপা হয়ে যাবে তার তওবা কবুল হবে না। যে এগিয়ে যাবে, জিতলে গাজী, মরলে শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিসের ভয়? এ জানটা কার? আমার। আল্লাহ তো দিয়েছে, এ তো তিনার সৃষ্টি। এই জানটাও যখন আমার নয়, তাহলে এত মায়া কিসের? এ তো বেরিয়ে যাবে। আজকে বেঈমান নেতার জন্য মারপিট করো, কাফেরের জন্য মারপিট করো, মুনাফিকের জন্য মারপিট করো, হাজারো লড়াই, বোম, বন্দুক সব ভর্তি হয়ে যাচ্ছে। আর আমার রাসূলুল্লাহর জন্য তুমি সংগঠিত হতে পারছো না, হক কথা বলতে পারছো না, মুখ খুলতে পারছো না, মিছিল করতে পারছো না, আন্দোলন করতে পারছো না। কিসের নবীর উম্মত? তাহলে আমরা প্রেম করি বলি, প্রেমের ইজহার দেখাতে হবে। ঠিক আছে, আমি নামাজ পড়ি তো, রোজা রাখি তো, আমি বড় পাওয়ারের সাথে বলি, যারা নামাজ পড়ে অথচ নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, রোজা রাখে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, হজ করে
নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, আমি তাদের লক্ষ্য করে বলি তোমাদের নামাজ রোজা একটাও কবুল হবে না। কারণ নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ যে থাকবে তার মধ্যে ঈমান নাই, সে বেঈমান হয়ে যায়। আজকে আমাদের খামোশি, আমাদের চুপ থাকা, আমাদের নীরবতা, আমাদের দুর্বলতা আর ফায়দা নিয়ে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাফ করবেন ভাষা খারাপ লাগলে, মাফ করবেন, কোরআন বলছে যাদের সম্বন্ধে জন্মের গন্ডগোল আছে, যার সন্তান, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর সাথে গুস্তাখি করে, কোরআন বলছে তারা যার সন্তান। আমি ইনাকে চিনি, ইনি তাতুলিয়া মাদ্রাসার শিক্ষকতা করে, এখনো করেন আলহামদুলিল্লাহ, একজন মৌলানা মানুষ। বলুন আমি ভুল বলছি কি? ওলীদ বিন মুগীরা সম্বন্ধে 10টা খসলত আল্লাহর বলেছে, যে আমার মৌলানা ভাইরা বলেন 10টা নমুনা বলেছে খসলতের কথা। ওলীদ বিন মুগীরা আমার নবীকে কষ্ট দিত, উল্টো পাল্টা কথা বলতো, কথা বুঝে আমার নবী কষ্ট পেতেন, আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিতেন। বন্ধু ওর কথা শুনে কেন কষ্ট পেয়েছেন, ও তো চিটিংবাজ। আবার যখন কিছু বলে আবার বলে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়। বন্ধু ওর কথা শুনে কেন এ করছেন, ও মানুষের ঝেড়ে খায়। এভাবে 9টা নমুনা বলতে বলতে আল্লাহ বললেন, বন্ধু ওলীদ বিন মুগীরার কথা আপনি কষ্ট পেয়েছেন, ও যার সন্তান। কে বলছে? কথা বলছে না তো, হ্যাঁ কথা বলেন। আজকে কিছু লোক বলে একটু ভাষা ঠিক করে বলা দরকার। শয়তান তোর ঈমান আছে কি সন্দেহ কর, ঈমান আছে কি দেখ। আমার নবীর বিষয়ে কথা হবে, সেখানে আর কোনো কথা চলবে না, সেখানে আর কোনো আপোষ চলবে না। নামাজের বিষয় তবু আপোষ আছে, রোজার বিষয় তবু আপোষ আছে। হাত্তাকে আল্লাহ বলেছে যদি কেউ আমার বিষয়ে কেউ কিছু বলে তবু আমি তাকে মাফ করে দেবো, কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে যে হবে তাকে আমি হিদায়েতের রাস্তা দেখাবো না। এত ভালোবাসে আল্লাহ তার বন্ধুকে, আর আমরা সেই নবী ছেড়ে দিয়ে সবার জন্য লড়াই করছি, সবার জন্য ছুটছি, সবার জন্য ঝগড়া করছি, আর বেঈমান গুলোর জন্য নিজের কলেমা পড়া ভাইয়ের মাথায় বাঁশ মারছি, কেস দিচ্ছি। আর অথচ আমার নবীর বিষয়ে আমাদের কথা নেই। কত কষ্ট করে যে ইসলাম আমাদেরকে নবী দিয়ে গেল, আজকে সেই ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ কারা মিটাচ্ছে বলুন, কারা মিটাচ্ছে? যাদের হাতে ক্ষমতা আছে। এই ভুল বলছি? আর এই ক্ষমতা তো ঘরে কারা দিয়েছে? আমরাই দিয়েছি। ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, তাহলে ইসলামকে কোন এক জায়গায় আমরাই তো মিটাতে লেগেছি। তো বন্ধু শুনে রাখো, ইসলামকে মিটাবার কোনো মা তার সন্তান পয়দা দুনিয়ায় দিতে পারে না, সে মিটে যাবে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, কত বড় পৃথিবীর রাজা। একটা খোঁড়া মশা ঢুকিয়ে আল্লাহ তাকে মেরেছে। আল্লাহ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে পৃথিবীর রাজা মারার জন্য আমার এই ছোট সৈন্য যথেষ্ট, তাও আবার খোঁড়া। এখনো সময় আছে, পরিবর্তন হও, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। সব জায়গায় ফায়দা বোঝো, সব ফায়দা ছেড়ে দাও, শুধু ফায়দা এটা বোঝো আমার নবীর পক্ষে না বিপক্ষে। নবীর পক্ষে ধরো, বিপক্ষে তালাক দাও, তাড়িয়ে দাও। সে পীর সাহেব হোক, মাওলানা, মুফতি হোক, লিডার হোক, নেতা হোক, বাদ। আর যে নবীর পক্ষে তাকে ধরো, আল্লাহ তোমার জন্য আসমান থেকে সব রহমতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গায়েবী সাহায্য পাবে, তোমার অর্থে সমস্যা আল্লাহ সাহায্য করে দেবে, কারবারে অবস্থা আল্লাহ সাহায্য করে দেবে। আজকে প্রত্যেকটা মানুষের মন খারাপ, কি ব্যাপার? বলছি কেনাকাটা নেই, বিক্রি নেই, বিজনেস নেই, খদ্দের নেই, লাভ নেই, সবাই পেরেশান। ভুল কথা বলছি? কেন এটা হলো? খোদা নারাজ নিশ্চয়, খোদা নারাজ। অনেক মানুষ আছে ভালো মানুষ, কিন্তু খারাপ মানুষের সঙ্গে থাকার জন্য খোদা তাকেও তারপরও নারাজ। ইসলাম কি জিনিস জানেন? অন্যায় করা, অন্যায় কেউ করছে দেখে যদি চুপ থাকে ইসলাম তাকে শাস্তি দেবে। এর নাম ইসলাম। যে আমি তো করিনি, ও করছে তো আমি কি করবো না, ওকেও শাস্তি দেবে। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালোর আদেশ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম ইসলাম। আজকে বলো কোন মুসলিম গ্রামে অন্যায় নাই? সুদ ভরে গেল, ঘুষ ভরে গেল, গান ভরে গেল, মেলা ভরে গেল, লটারি ভরে গেল, মুসলিম মহল্লা দেখে দেখে মদের দোকান ভরে গেল। কেন?
কেন? এটা হলো শয়তানের চেলাদের প্ল্যান। এদের এলাকায় এগুলো কর, কত বাপ মা রুকে রাখবে ছেলেগুলোকে, একবার এসে এক ঢোক খাবে তারপর এক বোতল নিয়ে যাবে। এটা প্ল্যান মাফিক করা হচ্ছে না? এগুলো কারা করছে? যারা ক্ষমতায় বসে তারাই তো করছে নাকি? তুমি যে বলকে যাও না এই মদের দোকানটা বন্ধ করে, এনে মুসলিম এলাকা, এসে আমাদের হারাম, অমনি দেখবে স্পেশাল দুটো ফোর্স পাহারায় বসে থাকবে, শুনছেন না? আর তোমার বাড়ির মেয়ে গায়েব হয়ে যাও, থানায় বলকে যাও, গুরুত্ব দেবে? কিছু মাথায় ঢুকছে? কেন? নিয়ন্ত্রণ কারা করছে দেখতে হবে। আমি পুলিশকে খারাপ বলছি না, পুলিশটা নিয়ন্ত্রণ হচ্ছে কার হাতে দেখতে হবে। যার হাতে নিয়ন্ত্রণ হচ্ছে সে মানুষ না মানুষের সোরাতে সে জালিম, এটা দেখতে হবে। কথা কিছু বুঝে আসছে না? নাই। কিন্তু ওই ভুল আমরা করেছি, আজকে সেই ভুলের খেসারত আমাদের ঘরে দিয়েই পূরণ করতে হবে। তাতে আমাদের রক্ত ঝরে জমিনে ঝরে যাক, আর না হয় ময়দানে মাসরে নিজের মাথার ঘিনুগুনো গলে গলে নাক দিয়ে বেরোবে, পাসিনাতে নিজেকে সাঁতাল কাটতে হবে এবং জাহান্নামে গিয়ে নিজেদেরই শরীরের রগ রিসা পচা দুর্গন্ধময় পুঁজ গরম টকবক করে খেতে হবে। আব্বাস সিদ্দিকী পীরের বেটা বলে কি আল্লাহ পাক আমাকে ধরে উপরে তুলে দেখবেন? আমার পীরের বেটা এসছে, আসো জান্নাত দেবো, আসো। আল্লাহর কাছে পীরের বেটা কিসের? তোমার কাছে পীরের বেটা, আল্লাহর কাছে আমি একজন তার দাস। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার যদি কোনো গুরুত্ব না থাকে তাহলে তোমাদের কি গুরুত্ব আছে? অতএব আসো তওবা করি, যা ভুল হয়েছে হয়েছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। দ্রুত চেঞ্জ হও, দ্রুত পরিবর্তন হও। আমরা ডায়ে বায়ে সামনে পিছন কিছু দেখবো না, আমরা আমাদের বুঝে নেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? না হয় বহুত ক্ষতি হয়ে যাবে।